লিডার আমাকে বের করতে হবে। এখন এমন হতে পারে যে এই টিমে এইভাবে টিম হইছে, হ্যাঁ, এখানে লিডার কে বলো তো? এখানে লিডার কে? উপরেরটা উনি নাকি মিস্টার এ? কে মিস্টার এ? উপরে কেন? স্যার এ হবে এ। এর পক্ষে কে? এল এর পক্ষে কে? এর পক্ষে কারা? স্যার এর পক্ষে। আর এল এর পক্ষে? আচ্ছা ওকে, হ্যাঁ। মিস্টার এল হচ্ছে আপলাইন, নট লিডার। লিডার সে কি? কেন? কারণ সে অলরেডি তিনজনকে স্পন্সর করে সে তার টিম ব্যালেন্স করে ফেলেছে। ওকে, হ্যাঁ। মিস্টার এল তার দুইটা লাইন হইছে, যদি আরেকটা লাইন হয় তাহলে উনিও লিডার উনি করবে। তাহলে আমি এই লাইনে দুইজন লিডার পাইছি। কয়জন পাইছি? দুজন পাইছি। এখানে ধরেন এইভাবে আসলো, এইভাবে আসা, ধরেন এইখানে আসা একজন দাঁড়াই গেছে। এখানে মিস্টার এলকে আমি স্পন্সর করছি, সে কোন রকম একজন স্পন্সর করছে, তার নিচে এসে এখানে মিস্টার বি মনে করেন, মিস্টার বি এখানে দাঁড়াই গেছে। তাহলে এখানে আমার লিডার কে? এখানে আমার এই মিস্টার এর কথা চিন্তা করলে হবে না। সে দঞ্চা হয়ে গেছে, বুঝতে পারছি? এখন হ্যাঁ, তাকে আমি বুঝাবো যে দেখেন আপনার একটা সাইড তো হচ্ছে, আপনি অন্য সাইডগুলো করেন। দুই সাইড তৈরি করে আমরা অনেক সময় কি করি, ওই ওদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিচে যে একটা ফুল ফুটে আছে, সম্ভাবনাময় এটা নিচে যে একটা ফুল ফুটে গেছে অলরেডি, এদিকে আমরা নজরে দিচ্ছি না। ফুলের গুরুত্ব খালি ওরে বলি কেন পারেন না, কেন করেন না, আপনার যদি ঘোরার টিম হবে কি করেন, ঘুমিয়ে থাকেন কেন, কেন কালকে সেলিব্রেশনে আসলেন না, এই জাতি কিভাবে আপনার থেকে, এই জাতির কথা চিন্তা করে লাভ নেই, ওরা বাদ দেন। রাইট ওরা বাদ দিয়া দেখেন অলরেডি দেখবেন নিচে একটা ফুল ফুটা আছে। Yes, no? Yes. ওরে ধরে। এবার এখানে ধরেন, এবার তার টিমে দেখবেন যে এখানে আরো দুজন লিডার একদম কি কোয়ালিটি পেয়ে গেছে। Yes, no? এবার তার টিমটা যদি ব্যালেন্স হয় তাকে এভাবে আপনি হেল্প করেন, তাকে দিয়ে হেল্প করেন। আগে চারটা লিডার খুঁজে বের করেন। তো এইভাবে দেখা গেছে যে এখানে হয়তো আপনি তাকে লিডার হিসেবে পেয়ে গেছেন, যিনি আছে তিনি লিডার, তিনি ভালো টিম তৈরি করে ফেলছেন, তিনজনকে স্পন্সর করছে, তার টিম আগে যেতেছে। এখানে হয়তো উনি কিছু করেন নাই, একজনকে স্পন্সর করছেন, সে লিডার হয়ে গেছে। এইভাবে চারটা লাইনে চারজন মেইন লিডার আগে খুঁজে বের করেন। আমরা যাকে স্পন্সর করছি তাকেই আমরা লিডার বানানোর চেষ্টা করি না। আপনি তার কোয়ালিটি না থাকলে আপনি যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না। রাইট কাকে আপনি যতই একদম টিচার রেখে যদি আপনি গান শিখান তাহলে সে কোনো কিছু দিতে পারবে পারবে? সেগুলো কাকাই হবে, কাউয়া। হ্যাঁ, সে কাউয়া কাকা করবে। ইয়েস নো? এই দাঁড়াই হ্যাঁ। এরপর আসুন এই লিডার গুলোর, যে লিডার গুলোকে আপনি পাইছেন, ধরেন এখানে উনি লিডার, হ্যাঁ, উনি লিডার, উনি লিডার, উনি লিডার, উনি লিডার। প্রত্যেকটা লিডারের টিম থেকে আরো দুইজন তিনজন করে কি করেন, লিডার খুঁজতে থাকেন, খুঁজতে থাকেন। প্রথম অবস্থায় চারজন লিডার আছে, এই চারজন লিডারকে তার যাতে প্রত্যেক মাসে সেল থাকে, ইনকাম থাকে, এদিকে নজর রাখতে হবে। র‍্যাঙ্ক অনুযায়ী যেটা আমি দেখালাম যত টাকা ইনকাম আছে, ওই ইনকামটা যাতে তার ঠিক থাকে। ওকে, টোটালি চারজন, এবং চারজনের টিম থেকে আরো 4 থেকে 8 জন, টোটাল কতজন? 8 জন, তো 12 জন, 12 পার্সন।
অর্থাৎ 12 জন লিডার, 4 জন তাদের টিম থেকে আর 2 জন করে 12 জন। হ্যাঁ, তারপরে ধরলাম কোন টিমে 1 জন 2 জন কম থাকবে, এট লিস্ট 10 লিডার। 10 এরা হবে আমার কোর লিডার, সম্ভাবনাময় লিডার। এখন আমি এই লিডার গুলো হচ্ছে আমার হাতিয়ার, Yes. এরা আমার সৈনিক, এরা আমার পিলার, এরাই হচ্ছে আমার ভবিষ্যতের Income. খুঁটি। ইয়েস নো? আজকে মহিউল ইসলাম স্যারের যে টিম, ওনার এই যে সারা সিনিয়র লিডার, তাদেরকে কেন কি জন্য সামনে আনছি, কাছে আনছি? স্যারের খুঁটি। আব্দুল্লাহ স্যার আছেন, হ্যাঁ, আব্দুল্লাহ স্যার, জাহাঙ্গীর স্যার, আমাদের স্যাররা, হ্যাঁ, প্রিন্স স্যার, শাহিন স্যার, শফি স্যার, খালিদ হাফেজ স্যার, হুসনারা ম্যাডাম, আমাদের সুনিয়া ম্যাডাম, যে ওনারা এডিস্টার। তার মানে ওনারা হচ্ছে কিন্তু আমাদের মহিউল স্যারের একদম কি Strong খুঁটি। খুঁটি। ওনাদেরকে বাদ দিয়ে উনি কিছু না। Yes, sir. ইয়েস নো? আবার ওনারাও টিকে আছে তারপর অফিসারের সাপোর্ট, সহযোগিতা। ইয়েস নো? পরস্পর পরস্পরের কি এখানে পরিপূরক, মেলবন্ধন। পরস্পর পরস্পরের পরিপূরক। পরিপূরক। তাহলে দেখেন এখানে কয়জন লিডার আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে আছেন 8 জন, আরো লিডার আছে। এবার আসেন, এই 10 জন লিডার আমরা ধরলাম, তাদের মাধ্যমে, তাদের টিম থেকে 1000 করে পেয়ে এসেছে। কারণ আপনি এখন র্যাঙ্ক কম, আপনার র্যাঙ্ক এখন 6 স্টার মনে করেন, তাহলে আপনার 10 জন এখনো কোর লিডার হয় না। আপনার কয়জন আছে? আপনি 6 স্টার থাকা অবস্থায় মনে করেন আপনার 5 জন আছে কোর লিডার। প্রত্যেকে গড়ে 1000 করে বা 1200 করে বিক্রি করছে। কত করছে? 1200 করে। 5 দ্বারা কত আসে? 6000। 6000 বিক্রি চলে আসছে কিন্তু 6000 না? 6000 পিবিতে 4% যোগ করলে কত আসে? $240। হ্যাঁ, $240। $240। তার মানে ধরেন $2400 নাকি? 25,000 মতো। 25,000 টাকা। 25,000 টাকা। 25,200 টাকা। হ্যাঁ, 25,200 টাকা। উনি নিজে সেল করবে না? জি, স্যার। ধরলাম উনি $500 সেল করবে, $500, তাহলে $500 সেল করলে 25%, তো কত আসে? 125। 13,000 টাকা। 13,000, তাহলে 24,000, 25,000 আর 13,000 কত আসে? 38,000। 38,000। 38,000, 60 স্টার 30,000 দেখাইছি, ইনকাম আসছে কিনা? আসছে স্যার। এখন আসেন, পরবর্তী মাসে সেল বাড়বে না কমবে? বাড়বে। পরবর্তী মাসে আপনি আরেকজন কোর লিডার অ্যাড করে ফেললেন, আরেকজন লিডার পেয়ে গেছেন। কারণ আপনি তো জহুরি, আপনি শুধু খুঁজতে থাকবেন, আপনি হান্টিং করবেন, লিডার হান্টিং, লিডার খুঁজে বার করবেন, শিকার করবেন। যেতে পারছি কে লিডার আছে, টিমে কোনটা আসতেছে। দেখবেন যে একজন জয়েন করছে 4 স্টার বা 3 স্টারে জয়েন করছে, কিন্তু বুঝা গেছে প্রথম দিন থেকেই ওটা কি লিডার। এটা লিডার হবে। মাস কোনটা মোটা হবে, এটা যখন মাসের ইয়া ছাড়া ফুল ফুল ফুল, আচ্ছা যেটা হোক, আমাদের লাগে ফুল বলে, ফুল মাসের ফুল। মাসে যখন ফুল থাকে তখন বোঝা যায় মাস কোনটা মোটা হবে, ঠিক না? ঠিক। ওই প্রথমে বোঝা যাবে যে এটা যে আসলে হবে কিনা, কোন ধরনের লিডার হবে, ধরে ফেলেন, ওরা ক্যাচ করেন, ওর সাথে পার্সোনাল বসেন, ওরে শিখান। একটা কথায় তার জীবন ঘুরিয়ে দিতে পারে যে আপনি চেষ্টা করেন, আপনাকে দিয়ে হবে, আপনি একসময় 30 জনের বড় লিডার হবেন। Yes. খালি তাকে কানে কানে কথাটা বলে দেন, সে একসময় স্টেজে দাঁড়ায় বলবে যে স্যার এদিন আমাকে এটাকে নিয়ে একটা কথা বলছিল, এই কথা বলার পরে আমি আর কোনোদিন থামি নাই। Yes, no? Yes. আমাদের প্রত্যেকটা মানুষের এরকম একটা টার্নিং পয়েন্ট আছে, এরকম একটা সময় আছে, এরকম একটা
ইতিহাস আছে যে কোন একদিন কোন একজন লিডারের ট্রেনিং থেকে হোক, তার ব্যক্তিগত কথা থেকে হোক, অথবা কারো লেখা থেকে হোক, আমি মোটিভেশন পেয়ে আমি কাজ করে গেছি, যার কারণে আজকে আমার এই অবদান। ইয়েস নো? Yes. কোন কথাটা কখন কাকে মোটিভেট করে ফেলে, তার ভিতরে আগুন জ্বালায়া দেয়, এটা আসলে আগে থেকে বোঝা যাবে না। তাহলে তখন থেকে তাকে ধরে ফেলেন, তাকে মোটিভেশন দেন। পরবর্তী মাসে আপনি তাদেরকে তাদের টিম থেকে আরেকটু টার্গেট দিয়ে দেন। এই মাসে আমরা 15,000 করে সেল করবো, কারণ বিজনেসের সিস্টেমটাই হচ্ছে যে বিজনেসের গ্রোথ থাকে না, সেটা আসলে বিজনেস থাকে না। বিজনেসে গ্রোথ থাকতে হবে, কারণ আমার এটা তো দোকানদারি ব্যবসা না জি। যে শুক্রবারে কাস্টমার কম হবে। আমার এটা কি, এটা এমন একটা বিজনেস যেখানে প্রতিনিয়ত নতুন নতুন মানুষ আসতেছে। আমরা অনেকে কি করি, নতুন মানুষকে ঠিকই মূল্যায়ন করতেছি, পুরান যেগুলো আছে এগুলোর কোনো খোঁজ খবর রাখতেছি না, এগুলো কিন্তু বাড়ি চলে যাচ্ছে, বিজনেস না শিখে। এরকম হচ্ছে না? হচ্ছে। তাহলে আমি কি করব, আমি এখানে পরবর্তী মাসে গিয়ে, এখন আমার হয়ে গেছে 5 জন, একজন 6 জন হয়েছে, তাই না? 6 জন হয়েছে তো? আমি এবার 1500 করে টার্গেট দিব। এবার আমার 6 কত 9,000 সেল হয়ে গেছে। আমি আরো 500 বিক্রি করব। আপনি দেখেন কত আসে। 4% এখানে হচ্ছে 360 ডলার। হুম 360 500 বিধান 140 500 ডলার। 500 ডলার 50,000 প্লাস ইনকাম। ইনকাম চলে আসছে কিনা? এই যে পিবিটা বাড়তেছে, আপনার র‍্যাঙ্ক চেঞ্জ হবে না? এরকম করতে করতে যখন 50,000 পিবি হয়ে যাবে, হবে টুর মিস হওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে এটা মিস হবে? একটা টুর মিস হবে না। কেন মিস হবে? এই জিনিসটা যেমন আমাকে কোনোদিন কোনো প্রমোশনের জন্য এক্সট্রা কাজ করা হয়নি, আমার রেগুলার কাজ করেছি, রেগুলার কাজে আমার সব প্রমোশন হয়েছে, এবং আমি প্রথম কয়েকজনের মধ্যে একজন হয়ে যেতাম, আমারটা প্রথম হয়ে যেত। টিমটা সেভাবে, স্ট্রাকচারটা সেভাবে তৈরি করা আছে, স্ট্রাকচার সেভাবে তৈরি করে নেন। প্ল্যান যেটাই দিবে, প্রমোশন প্ল্যান হোক যেটাই হোক, এগুলো এমনি চলে আসবে, এটা জন্য এক্সট্রা কোনো কাজই করা, ইভেন আমার ভিলা ফান্ডের জন্য আমাকে কোনো এক্সট্রা কাজ করা লাগে না, অটোমেটিক্যালি হয়ে যেতেছে। আমি যখন কার ফান্ড পাবো তখন কোম্পানি ডিক্লেয়ার ছিল 2 লাখ ফিবি করতে হবে মাস্ট, তখন আমি 80 টা 2 লাখ ফিবি করতে হবে, করলে আমি কম্পিটিশনে মানে উপযোগী হব। এবং কার ফান্ড দিবে 3টা গাড়ি দিবে, সর্বোচ্চ 3 জন দিতে। সর্বোচ্চ। এখন 2 লাখ হয়তো 10 জনে করবে, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় এই সর্বোচ্চ যে 3 জন থাকবে পিবিতে, সেই 3 জনকে দিয়ে দিবে। কত কঠিন ছিল। আর যারা যে ব্রোঞ্জ লাইন হয়ে যাবে, 80 থেকে ব্রোঞ্জ হয়ে যাবে, সে এমনি কার ফান্ড পেয়ে যাবে। কি অবস্থা দেখেন। এবার আমি আইসে আমার টিম নিয়ে বসে গেলাম, টিমকে টার্গেট দিলাম, তার কত পিবি। তখন আমি কুমিল্লায় থাকি, এদেরকে নিয়ে বসলাম, যারা যারা আছে সবাইকে নিয়ে, যে পিবি আমি প্রথম মাসে, প্রথম এবং দ্বিতীয় মাস, 2 মাসে কি করেছি, আমি আমার 2 লাখ পিবি করে দিয়েছি। আর পাঁচশো 80,000 সামথিং পিবি, সেকেন্ড মান্থে আরো 1,20,000-30,000 পিবি, মানে 2 লাখ পার হয়ে গেছে 2 মাসে। থার্ড মান্থে গিয়া আমি রোজগার নিয়ে গেছি সেটাই একবার। কিসের 2 লাখ দিয়ে আরো আমি রিক্সে থাকতো, র্যাঙ্ক করে ফেলি, রাইট। র্যাঙ্কই করে ফেলি। ওকে, তাহলে দেখেন কম্পিটিশন যাতে কি না হয়, এবং যে র্যাঙ্ক, তাহলে যিনি 8 স্টার হয়েছেন তার নিচে গিয়ে কারা কারা 7 হলে তিনি 8 হবেন, সেখানে গিয়ে সার্ভিস দিয়ে দিয়েছি, তারা করে ফেলছে। হ্যাঁ, 8 স্টার হয়ে গেছে, আপনার র্যাঙ্ক হয়ে গেছে ব্রোঞ্জ। আপনার মাথার মধ্যে বিজনেসটা থাকতে হবে অলওয়েজ। বিজনেস কোথায়? মাথায়। বিজনেস মাথায় থাকতে হবে। ওকে, তাহলে আপনি দেখেন এইভাবে আপনি আস্তে আস্তে আপনার কোর লিডার বাড়াবেন।
পুল লিডার বাড়াইতে বাড়াইতে যখন আপনার 10 জন পুল লিডার হবে, ধরেন আপনার 7 ইঞ্চার হতে হতেই 6 থেকে এই প্র্যাকটিসটা মাস্ট করবে। 5 যারা আছেন 5 থেকে করবেন, করবে। চাইলে 4 থেকে করা যাবে। ইয়েস নো? করবো তো? স্যার সবার ছবি তুলে রাখেন বা নাম এন্ট্রি করে রাখেন। নেক্সট প্রোগ্রামে হোক বা মিটিং এ হোক, ইভেন টিম মিটিং এ না সবাই করতে হবে। যারা করবেন তাদেরই তাদের আরো যদি দেখা যাবে না না, শোনেন, এখানে ফাঁকি দিয়েন না ভাই, বা সবাইকে বলছি এখানে ফাঁকি দিবেন না। ফাঁকি নিজেকে দিবেন। আপনি না করলে আমার কি আছে? আপনি যদি না আসেন আমার তাও কিছু করেন না। আমরা কি করি জানেন, যে সামনে থাকে তাকেই বুঝাই। আমি মনে করি আপনি থাকবেন। এখন আপনি নেক্সট বার আমি আস্তে আস্তে অনেকে থাকবেন না, আমার কি আছে? কোনো অসুবিধা আছে? কোনো যায় আসে না। ওই সময় যারা থাকবে তাদের উদ্দেশ্যে কথা বলবো না, কারণ আমার তো এটাই কাজ। আসবেই। আমার তো এটাই কাজ। সুন্দর সে আমি যখন বাইরে আছি এই কাজ করেই যাব। এখন এখান থেকে 10 জন ব্যক্তি আমার কথা শুনবে, এটা আমার সার্থক। 5 জন শুনলো, এটা আমার সার্থক। ওকে, 100% লোক করবে না। এই পর্যন্ত যত মানুষ জয়েন করছে সবাই যদি কাজ করতো তো উপায় ছিল না। এই পর্যন্ত যত লোক জয়েন করছে আমার, সবগুলো যদি কাজ করতো, আর এগুলা যদি প্রতি মাসে 100 করে বিক্রি করতো, যেমন আমার 10 লাখ লোক যদি 100 করে বিক্রি করতো, কত 1 কোটি কিছু হইতো। রাইট? 1 কোটি কেজির ইনকাম কত আসতো? হ্যাঁ, নিশ্চয়ই সব কিছু মানে কি যে একটা অবস্থা হইতো। হিরে ম্যাডাম নো না আপনার তারপরে আসেন, লাইভে নো না আমি 7 স্টার হইতে হইতে আমার 10 জন কোল লিডার হয়ে গেছে। প্রত্যেকটা কোল লিডার 1500 করে সেল করে, সোনিয়া ম্যাডামের প্ল্যান আমি ধরে বলছি। ধরুন 1000 করে করে। কত করে? বলছে আপনার প্ল্যান আমি ধরে বলেছি, এটাই আপনার প্ল্যান, তাই না? না, 15000 10 জনের কিন্তু 1500। 10 এখন তার আগে মুক্ত না 1500 কত হয়েছে? 15000। 15000 পেমেন্টে স্যার কত আসে? 4% $600 $600। নিজে 500 সেল করবে 100 সেল করবে নিচে 200 ধরেন, এটা একটু কমাই দেন। টিম বড় হয়েছে, টিমের সার্ভিস বেশি দেওয়া লাগে, জি স্যার, তখন অত হয় না। আর 200 তো করা লাগবে। কত স্যার? 19% এখানে 70,000 টাকা বোনাস আসে। $58 তাহলে $658 হুম, 600 60,000 টাকা প্লাস জি 70,000 টাকা বোনাস, প্রায় প্রায় 70,000। আমরা সেমিস্টার কত দেখাইছিলাম? 50,000 দেওয়া ছিল। 50,000। কত? 50,000 আসছে। তাহলে এই 1500 আস্তে আস্তে বাড়বে। এরপরের মাসে টার্গেট নিব 10 ইনটু তার, কারণ এই 10 এর নিচে তো 10 আসবে। তাদের এই যে আমার 10 জন কোল লিডার, ওদের টিম হবে না? ওদের টিম আমার এই 10 জন ব্যক্তিকে নিয়ে আমার চলা ফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া, আমার এরাই আমার ভাই, এরা আমার বোন, এরা আমার আত্মীয়, এরাই আমার বন্ধু, এরা আমার সব। এর বাইরে আমার কিছু নেই। ক্লিয়ার? টিম ফেলে দিয়ে কোনোদিন অন্য সার্কেলের পিছনে ঘুরবেন না। আত্মীয় স্বজনের পিছনে এখন যাবেন না। আত্মীয় স্বজন থেকে 2 বছরের জন্য বা 5 বছরের জন্য ছুটি নেন, 5 বছর আমার পাইবেন না। কোনো ঝামেলায় আপনি যাবেন না, কোনো কিছুতে আপনি জড়িত হবেন না। বুঝতে পারছি? কোনো কিছুর সাথে আপনি জড়িত হবেন না। কোন রাজনীতি, কোন পলিটিক্স বা কোনো কিছু যদি আপনি পছন্দ করেন, মনে মনে করবেন, এটাকে আপনি প্রকাশ করবেন না। ওই কর্মকাণ্ডে আপনি সরাসরি অংশগ্রহণ করতে যাবেন না। যদি ভালো লাগে ওই গোপনে টাকা পয়সা দিয়ে দিয়ে গোপনে সহযোগিতা করবেন। বাট নিজেকে প্রতিষ্ঠিত করার আগে আপনি কোথাও যাবেন না। আপনার প্রথম ডিউটি হচ্ছে আপনার জীবনের প্রথম ডিউটি হচ্ছে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করা। Yes, no? Yes. তাহলে আসেন ওরে নিয়ে একটু পিছনে যান। এখন আমার এই 10 জন ব্যক্তির সাথে আমার প্রতিদিন দেখা হয় বা অথবা প্রতিদিন কথা হয়। আমি ঘুম থেকে উঠার পরে আমার প্রথম কাজ হচ্ছে এই 10 জনের সাথে কথা বলা। কেমন আছেন? গুড মর্নিং। কোন এলাকায় আছেন? আজকে প্ল্যান কি? অফিসে কখন আসবেন? হ্যাঁ,
বা ওদিকে কখন যাবেন, খুলনায় আপনার যাওয়ার কথা ছিল, যাবেন কিনা, হ্যাঁ, বা অমুক জায়গায় ফলো আপে যাওয়ার কথা ছিল, কি অবস্থা, হ্যাঁ, তার খোঁজ খবর নিতে থাকবেন। এই 10 জন ব্যক্তির সাথে যাতে আপনার একদিনও আপনার কথা মিস না হয়। যখন আপনার 5 জন ছিল, ওই 5 জন থেকে কথা বলা স্টার্ট করুন। 5 জনের সাথে কথা বলবেন, 5 জনের সাথে কথা বলবেন। তারপরে 6 জন হবে, 6 জনের সাথে কথা বলবেন, 7 জনের সাথে কথা বলবেন। তাহলে আপনি এরকম 10 জন ব্যক্তি যারা আপনার মেইন কোর লিডার, তাদের সাথে কথা বলবেন। ইয়েস নো? এখন যদি আপনার ক্যাপাসিটিতে কুলায় 15 জনের সাথে কথা বলার বলেন। যদি 20 জন আপনার ক্যাপাসিটিতে আসে, 20 জনের সাথে কথা বলেন। অ্যাট লিস্ট 10 জনের সাথে বলতে। ইয়েস নো? ইয়েস। আর বাদ বাকিগুলো আছে তারা বলবে, তাদেরকে আপনি এটা শিখান। তাদেরকে আপনি ডুপ্লিকেট করে ডুপ্লিকেশনটা শিখান যে কিভাবে তারা এই কাজটা করবে। তাহলে এখানে পরবর্তীতে টার্গেট দেন 2000 করে, 2000 পিবি। এরপরে আপনি টার্গেট দেন হলো 2200 পিবি, 2500 পিবি, 3000 পিবি। এখন আসেন, আপনার যখন এরকম 10 ইনটু 5000 পিবি আসবে, এর মধ্যে কিন্তু আপনার র্যাঙ্ক কিন্তু পরিবর্তন হয়ে যেতেছে। 7 স্টার পার হয়ে গেছেন, হ্যাঁ, আবার 2 লাখ পিবি হয়ে গেল তো কি হবেন? 8 স্টার হয়ে যাবেন, 8 স্টার হবে। তাহলে আসেন এখন আপনার 10 ইনটু 5000, 50000 পিবি আসছে কিনা এক মাসে? জি আসছে। আসছে? আসছে, জি। আচ্ছা, 50000 পিবি আসছে। র্যাঙ্ক চেঞ্জ হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আসতেছি কোথায়? ইনকামে। ইনকাম যার ঠিক আছে, তার র্যাঙ্কও চেঞ্জ হবে। ওকে? ইনকামটা আসবে কোথা থেকে? পিবি থেকে। আর পিবি যদি হয় তাহলে তার র্যাঙ্ক চেঞ্জ হতে বাধ্য। ইয়েস নো? পিবি যদি আসে তার রিওয়ার্ড হতে বাধ্য, তার ট্যুরস পাইতে বাধ্য, তার কার ফান্ড পাইতে সে বাধ্য। কোন জায়গায় তার প্রবলেম হবে? 2 লাখ টাকা ইনকাম আছে। হ্যাঁ, তাহলে এখানে 50,000 যদি পিবি যায়, তার ইনকাম কত? 2 লাখ। 2 লাখ। 2 লাখ টাকা যদি ইনকাম হয়, আপনি ধরি না করি, ধরে আপনি সচ্ছল না অসচ্ছল? সচ্ছল। 2 লাখ ইনকাম, নট এ ম্যাটার অফ জোক। আপনি এই যে আমি সিস্টেমটা শিখাচ্ছি, এটা মনে রাখেন, এটা মনে রাখেন, এইভাবে কাজটা করেন, এটাই রিয়েল। এইভাবে করলেই গাড়ি বাড়ি হবে। বলতে এত টাকা কেমনে ইনকাম করে Yes, yes. দেখেন। স্যার এই 2 লাখ তাহলে টাকা সেই হিসাবে এই এরকম কোর লিডার হিসাব করলে আমার টিমে কোর লিডার আছে কয়েকশো। কেন আমার এত টাকা ইনকাম? বিকজ লিডার আর কিছু না। ওয়ান লিডার ইজ ওয়ান ডিপার্টমেন্ট, ওয়ান স্টোর। একটা ব্যক্তির যদি 3টা দোকান থাকে, 3টা দোকানে তার 3 লাখ টাকা সেল হয়, 3 লাখ টাকা সেল হলে তার কমপক্ষে 30,000 টাকা লাভ হবে। যদি কারো 10টা দোকান থাকে, 50,000 10,000 করে হিসাব করলে কি হবে? 1 লাখ। 1 লাখ। যদি কারো 100টা দোকান থাকে, 10 লাখ। কেন? বিজনেসম্যানটা তার ফ্রাঞ্চাইজি বাড়ায়, তার ব্রাঞ্চ বাড়ায়, তার দোকান বাড়ায়, ব্যবসা বাড়ায়। কেন? যত ব্যবসা বড় হবে তত প্রফিট বেশি হবে। তার আমাদের এখানে ব্যবসা বড় করা মানে হচ্ছে টিম বড় করা, Yes. লিডার বৃদ্ধি করা। ইয়েস নো? Yes. এটা তাহলে আসেন, যখন তাদের 10,000 করে পিবি যাবে, 1 লাখ। 10,000 করে পিবি যাবে কিনা? যাবে। যায় কিনা? হুম। শফিকের কত পিবি গেছে মাসে? বর্তমানে স্যার 5,000 প্লাস 10,000 টাকা গেছে। সোনিয়া ম্যাডাম কত গেছে? 18,600। আচ্ছা, 18,600 অনুযায়ী উনি ইনকাম পাইছেন কত পাইছেন? তাহলে দেখেন, এখন এই পিবিটা চাইলে কি আমরা কি আসলে উনি পারছে, ওনারা পারা সম্ভব না? Yes. উনি পারছে বিদায় আমি কালকে দেখলাম যারা অ্যাচিভার হিসেবে স্টেজে গেছে বেশিরভাগ ওনার টিম। ইয়েস নো? সব জায়গায় আনতে দাও না কেন?
ভিতরে ভিতরে জিদ উঠান হাততালি দিয়ে হাততালি দিয়ে দিচ্ছেন তো পুরো জিনিসটা স্যার কি হাততালি দিতে হচ্ছে নিজের কোনো অ্যাচিভমেন্ট নেই রাইট কত হাততালি দিবেন না আমার হাততালি লাগবে না ওর তোমার টাকা লাগবে স্যার, এখানে একটু সময় কথা ছিল। আমি এই ট্রেনিংটা 6 মাস আগে আপনার এই ট্রেনিংটা পেয়েছিলাম। আমার তখন কোনো লিডারই ছিল না, তখন স্যারের 30 প্লাস লিডার ছিল। তো আমি এই বিজনেসে আমি সফল হতে চাই, আমার ঘাটতি কোথায় এটা আমি বসে বসে খুঁজে বের করলাম। খুঁজে বের করে দেখি আমার আসলে তো লিডারই না, শুধু আমি অ্যাক্টিভ, কিন্তু আমার তো লিডার নাই। তখন আমি মেন যেটা করলাম, আমার 5টা টিম অ্যাক্টিভ করলাম, 5 সাইডে 5টা লিডার আমি চয়েস করে ফেললাম। চয়েস করার পরে যেটা গুরুত্ব দিলাম সেটা হচ্ছে কোর লিডার, যে বিষয়টা আপনি পরের ধাপে আমাদেরকে বলেছেন। এই কোর লিডারকে গুরুত্ব দেওয়ার কারণে আজকে আমার গ্রুপে 25 জন কোর লিডার আছে। এই 25 জন লিডার যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমার গ্রুপে 20 থেকে 25,000 পিবি যাওয়া কোনো ব্যাপারই না, তাই তো লিডার? দেখেন আমি জাস্ট এই সিস্টেমটা শুধু আজকে থেকে শেখাচ্ছে না, কোর লিডার শুনি। এটা আমি গত 2-2.5 বছর 3 বছর যাবো দেখি কোথায় বলে আসছি 3 বছর এটা বলতেছে, দেখ কয়জন এটা শুনছেন শুনছে সবাই মানি। মানে এই তো মানছে কতজন কোর লিডার উনি দেখেন উনি যখন ট্রেনিংটা পাইছে তখন উনি এইভাবে উনি চলার চেষ্টা করছে ওনার রেজাল্ট পাইছে যেই অ্যাপ্লাই করছে তাই জানে। হ্যাঁ এখন ওনার মধ্যে একজন লেডি আপনারা অনেকেই আছেন আছেন না আপনারা যারা ছেলেরা আছেন কি আসলে একই তো কোম্পানি একই তো কাজ উনি ফলো করছে আপনি করেননি আপনি করেন নাই দিকে আপনার পকেটে যে ফাঁকা আর আমার পকেটে টাকা ইয়েস নো হ্যাঁ আপনি কিন্তু ভাব ধরতেছেন আপনি কিন্তু ভাব ধরেন অযথা এখন যদি 1 লাখ করে 10,000 করে পিবি যায় 1 লাখ পিবি ইনকাম থাকবে মাসে 4 থেকে 5 লাখ 4 থেকে 5 লক্ষ টাকা আর কি অভাব আছে আছে এই যে বললেন যে আপনার যে আপনারা কিন্তু আমার এই ডিস্টার অবস্থায় 5 লাখ টাকার কথা শুনে হা করে উঠছেন না কেমন উঠছে এমনি তো হয়েছে এবং এটা কোনোদিন কমতে দেই নাই লিডার যে পাইছে হ্যাঁ লিডার অনেক সময় কিছু লিডার চলে যায় আমরা সবাইকে ধরে রাখতে পারি না কখন কার উপরে শয়তান সওয়ার হয় তা জানি না হতেই পারে হবে। হইতেই পারে তাহলে আমি কি করব লিডারের বিকল্প লিডার এটা আমার ফর্মুলা ছিল আমি প্রতিটা লাইনে আমি বিজনেসের প্রতিটা সেগমেন্ট আমি আগে নিজের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করছি দেন এটা আমি সবাইকে বলছি অনেক কিছু আমি আগে বলি নাই আমি আগে নিজে সেটা এক্সপেরিমেন্ট করছি নিজের মধ্যে লিডারের বিকল্প লিডার আমার প্রত্যেকটা টিমে আমি সব সময় বিকল্প চিন্তা করে রাখতাম এই যে আমার টিম থাকবে না, থাকবে। হ্যাঁ থাকবে না যাকে পাইছি পটেনশিয়াল এই যে এখানে একজনকে পাইছি ওর সাথে আমার যোগাযোগ ছিল ওর সাথে আমার কথা হইতো ফোনে কথা হইতো খোঁজ খবর নিতাম হ্যাঁ উপরে যে আছে সে চলে যেতে পারে সে চলে যেতে পারে আমার কথা হচ্ছে যে একজন লিডারের কেন পুরোটা টিম ধ্বংস হয়ে যাবে অনেক লিডার থেকে জিজ্ঞেস করেছি টিমের কি অবস্থা কি মনে হয় সব চলে গেছে আবার নতুন করে চেষ্টা করতেছি কেন সবাই চলে যাবে একটা লোককে কেন আমি ধরে রাখতে পারলাম না একটা লোককে কেন আমি আপন বানাইতে পারলাম না একটা লোককে কেন আমার বাড়িতে না খাওয়াইতে পারলাম না একটা লোকের বাসায় গিয়ে কেন আমি খাইতে পারলাম না কিসের আন্তরিকতা হয়েছে আমার সাথে কিসের ভালোবাসা তার সাথে আমার এই রিলেশনটা হইল না কোনোদিন তার পাশে আমি দাঁড়াইলাম না কোনোদিন তার কথাটা আমি শুনলাম না খালি ভাবের মধ্যে ছিলাম আমি একটা 8 স্টার আমি একটা 6 স্টার আমি একটা 7 স্টার আমাকে তো সহজে পাওয়া যাবে নাকি আমি কেন আগে আসবো আপনি এসে আমার জন্য আধা ঘন্টা বসে থাকবেন তারপরে আমি আসবো ওই যে ঘুরে ফিরে এই যে আমি একটা হনু আমি এখনো টাইম মেনটেন এখন আমি সবার আগে গিয়ে বসে থাকি যে কোনো জায়গায় সময় দিলে আমি এই যে স্যার আমাকে টাইম দিতে